হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তোমাদের সাথে বাঁধাকপির ঘন্ট করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষভাবে। তো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, প্রথমে আমি বাঁধাকপিটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে নিলাম কেটে। তারপর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন আমি এটি কড়াইতে কিছুটা পরিমাণ বাদাম ভেজে নেব। তো দিয়ে দিলাম কড়াইতে বাদামগুলি, দিয়ে বাদামটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। এইভাবে নাড়তে থাকবে, বাদামটা সম্পূর্ণভাবে নাড়তে থাকবে, না হলে বাদামটা এক সাইড হবে আর এক সাইড পুড়ে যাবে। তো বাদামটা আমি ভেজে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব তেল। তো যে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার অপেক্ষা করব। তো এখন আমি তেলটা গরম হয়ে আসলে আলুগুলোকে ভেজে নেব। তো আলুটা দিয়ে দিলাম। এখন হলুদ এবং নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। তো দিয়ে দিলাম হলুদ এবং নুন। আলুটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ আলুটা হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে। এই যে আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন ওই কড়াইতে আবারও দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে আসলে এখন আমি শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেব। সাথে দেব 5 ফোড়ন। তো এই যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন দেব অল্প একটু চিনি। যে কোনো নিরামিষ সবজিতে চিনিটা দিলে তার স্বাদটা ভালো হয়। তো চিনিটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি যাতে তরকারিটার কালার ভালো আসে। এখন দিয়ে দেব আদা বাটা। তারপর দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা বাটা। তারপর দেব শুকনো লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কাটা দিয়ে এখন শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেব। দিয়ে দিলাম। এখন দেব হলুদ গুঁড়ো। তারপর দেব স্বাদ মতো নুন। তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তারপর ধনে গুঁড়ো। তো চলো এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। তার জন্য লাগবে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি তেলটা কম দিয়ে রান্নার চেষ্টা করি, এজন্য জলটা দিই ফোড়নে। তেল বেশি দিলে তাহলে জল দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আমি তেলটা কম দিয়ে রান্না বান্না করি। তো চলো অপেক্ষা করি মশলাটা কষানো। মশলাটা কষে আসলে তারপর আমি বাঁধাকপিটা দিয়ে দেব। তো যে দেখতে পাচ্ছ মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এখানে। তো বাঁধাকপিটা দিয়ে এখন বাঁধাকপির সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি বাঁধাকপিটার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে বাঁধাকপিটাকে আবারও ভেজে নেব, মানে শুকিয়ে নেব। বাঁধাকপিটা থেকে জল ছেড়ে আসবে, তো আস্তে আস্তে লো ফ্লেমে বাঁধাকপিটা সেদ্ধ হতে থাকুক, তোমরা দেখতে থাকো। তারপর ফিরে আসছি কিছুক্ষণ পর। তো এই যে আমি কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম
বাঁধাকপিটা সম্পূর্ণভাবে জল ছেড়ে দিয়েছে। বাঁধাকপিটা থেকে জল ছেড়ে বাঁধাকপিটা প্রায় শুকিয়ে এসছে। এখন আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওই বাদামগুলোর ছিলকা ছাড়িয়ে বাদামটাকে এখানে অ্যাড করে দিলাম। তা হালকা নেড়ে চেড়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি হালকা নেড়ে চেড়ে নিলাম। এখন আবার একটুখানি কষিয়ে নেব। তো এখন আমি দিয়ে দেব বেটে রাখা মশলা। সেটা হচ্ছে বেটে রাখা এলাচ এবং দারচিনি, মানে গরম মশলা বাটা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতো ঘি। তো মোটামুটি রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ বাঁধাকপি ঘন্টটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।